গাইজ জীবনে প্রথমবার বার্থডেতে গিফট পেয়েছি, তো ভিডিও না করলে কি হয়। তো হ্যালো সবাইকে, আমি দিয়া নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। আর হ্যাঁ, এই ভিডিওটা আমার বার্থডে দিন, সবাই তো জানোই। তো আমার বার্থডেটা সত্যিই আমি ভেবেছিলাম না, কারণ যাদের কাছ থেকে আশা করেছি তারা তো কিছু করতে পারে না, কিন্তু যাদের কাছ থেকে কিছু আশা করিনি তারাই করে দেখিয়েছে, সত্যিই বলছি। আরে কিছু মানুষকে স্পেশাল ফিল করানো, সেটা মানে আমার ভাবির কাছ থেকে কেউ শিখুক, মানে তার থেকে আমার সব কিছু শেখা। কারণ আমি যখন থেকে বাড়ি থেকে বের হয়েছি তার কাছ থেকে সব কিছুই শেখা। আর হ্যাঁ, ছোটোবেলা থেকে আমার অনেকই কাপড়ের শখ, সেটা ভাবি অলরেডি জানতো। এমন নয় যে আগে পরে কাপড় দেয়নি, ভাই অনেক কাপড় চোপড় দিয়েছে, মানে কী আর বলবো, আমার বংশে মনে এত কাপড় পরে না যতগুলো আমি পরেছি। কিন্তু বার্থডের দিনে পাওয়া কাপড়গুলো সত্যি স্পেশাল হয়, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটা দেখার পরে অনেকেই বলবে ঢং কত, আবার বার্থডেতে কেক কাটা হচ্ছে। হ্যাঁ ঠিকই, আমি যখনই মানে ছোটো থেকে বড় হয়েছি সেরকমভাবে কোনো বার্থডে সেলিব্রেট করিনি আমরা, কারণ গ্রামে সেরকম কিছু হয়ই না। গিফট তো দূরের কথা, কেক আমাদের গ্রামে এরকম অনেকেই ছেলেমেয়েরা আছে যারা কেকও কাটে না ভাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনেকটাই, তো এইসব কথা বাদ দাও, মানুষে বলবে অনেক বেশি বেশি বলছে। তো তারপরে আমরা রেডি সেডি হয়ে গেছিলাম অল্প শপিং মলে ঘুরতে, মানে ভাবির কিছু কাপড় কেনাকাটা ছিল, কারণ ভাবিরা যেহেতু বাইরে যাচ্ছে, এখন দিল্লি যাচ্ছে, রাজস্থান যাচ্ছে, তার জন্য শপিং করতে, ঠিক আছে, ওখানেও যাবে কিন্তু এখানে করতে গেছিলো। তো সেখানেই গিয়ে আমি আবার ঢং করছিলাম, মানে ভিডিও ফটো এগুলোই করছিলাম আমি। তো আমি গিয়েছিলাম একটা জ্যাকেটের জন্য, সেখানে সেরকম কিছু পাইনি, তার জন্য নেওয়া হয়। তো ভাবি অনেক কিছু ট্রাই করছিল, সেটা আমি অল্প দেখিয়ে দিছি। দেখো এই ড্রেসটা ভাবির ফাইনাল মানে পছন্দ হয়েছিল, এটা নিয়েছে। তারপর আমরা ওখান থেকে চলে আসি বাড়িতে আসার পরে ভাই তখন আমাকে জিজ্ঞাসা করছে কী খাবি খাওয়ার জন্য। তারপরে বললাম যে কী আর খাবো, যেটা সবারই ভালো লাগে সেটাই মানে এখানে অর্ডার করা হয়েছিল পিৎজা, তারপরে চকোলাভা কেক আর গার্লিক ব্রেড। তারপরে বাড়িতে যেহেতু আমরা তিনজনই ছিলাম, ভাবি, আমি আর আরও ছিল, তারপর আমরা জমিয়ে টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়ার পর দেখি আবার ভাবি আমাকে না জানিয়ে আবারও অর্ডার করেছিল কেক, ঠিক আছে। কেকটা দেখার পরে আবারও মানে কী আর বলবো, আরেকটা শখ। যেহেতু সকালে একটা আমি একে মানে দুটা টপ দিয়ে বলেছে হ্যাপি বার্থডে, আবার কেকটা আসার পরে বলছে হ্যাপি বার্থডে। আমি বলছি কত আর দিবে কী। তারপরে আবার বলছে সন্ধ্যাবেলা চল ফুচকা খেতে যাবো। তারপর আবার সন্ধ্যাবেলা গিয়েছিলাম আমরা ফুচকা খেতে। আমাকে সবার প্রথমে উইশ করেছিল আমার ভাই আর আমার ভাস্তি, যেহেতু মানে 12টা বাজে উইশ করাটা অনেকটা স্পেশাল হয়। তো ওরা তো গ্রামে থাকে, তো ওরা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, কিন্তু যেহেতু ওরা আমাকে উইশ করবে সেই জন্য ঘুমিয়েছিল না। তো ওদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা। তারপরে এখানে দেখো আমরা এখানে কি নাটক করছিলাম, মানে ওকে খাওয়ার, আমি ভাবিকে বলছিলাম যে তুমি আমাকে একটা আর ভিডিও বানিয়ে দাও, ঠিক আছে। তারপরে এত নাটক করেছিল, মানে আমাকে দেখে সবাই এরকম হাসছিল, বলছে তুই পাগল হয়ে যাবে। আমি সত্যি অনেকটাই খুশি ছিলাম, তার জন্য এরকম করছিলাম। তো আমাকে দেখে বলছিলাম যে আমাকে যারা যারা উইশ করেছে তাদেরকে তো আমি খাওয়ালাম না। তারপরে আবার আমি সবাইকে বলছিলাম ভাবি ক্যামেরাটা ধরো, আমি সবাইকে কেকটা দিয়ে নিই। ওখানে আবার কী করে কেকটা দিতে গিয়েছিলাম, আরও আবার হাত দিয়ে বলছে আমাকে দাও। তারপরে ওকেই দিয়ে দিলাম। আমরা যতই বড় হই না কেন, কিন্তু বার্থডের দিনটা আসলে সত্যিই ফিলিংসটা মানে আলাদাই থাকে। সেদিন অনেকটাই খুশি খুশি সবাই থাকে, হয়তো সবাই মানে প্রকাশ করতে পারে না, কিন্তু আমি যেটা অনুভব করি সেটা হলো খুশিটাই। তো সবাই এটা ডিজার্ভ করে খুশিটা। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে সবাই, আর সবাই ভালো থেকে সুস্থ থেকো। টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।